বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে চলে যাব আমার সবজি বাগানে। তো আমার সবজি বাগান দেখতে চাইলে চলে এসো মুস্কান ফার্মসে, লেটস গো। তো চলে আসছে আমার সবজি বাগানে। তো এখানে দেখো ছোট্ট একটা গাছে কি সুন্দর পাপায়া ধরে আছে, যাকে আমরা বলি পেঁপে। তো ছোট্ট একটা গাছে মাশাল্লাহ খুব সুন্দর পেঁপে ধরে আছে, দেখো অনেকগুলো পেঁপে ধরেছে। তো এখানেও এই যে বড় বড় গাছগুলাতে অনেক পেঁপে ধরেছে। তো পেঁপেগুলো নিয়ে ভাবছি বাজারে গিয়ে বিক্রি করব, কারণ এখন বাজার দর খুব বেশি। আর বর্ষাকালে এমনিতেই বাজারে একটু সবজির দাম বেশি থাকে। তো ভাবতেছি যে আসলে সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করলে কেমন হবে, তাই না? শুধু তো খেয়েই ফেলি, তো একটু বাজারে বিক্রি করেও দেখি আসলে বাজারে নিয়ে বিক্রি করলে কেমন হবে বলো তো। না, জাস্ট ফান করলাম। যাই হোক, এখান থেকে কিছু খাবারের জন্য নেব। আর কে কে পেঁপে ফুল দেখছো কিনা জানি না, ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। দেখো কি সুন্দর সাদা ফুল ফুটে আছে। আর এদিকে আমি একটা বেগুনের গাছ লাগিয়েছিলাম আমাদের ঘরের সামনে। তো সেখানে একটাই বেগুন ধরেছে। নতুন গাছের নতুন ফলন খুবই ভালো লাগে। সাদা জাতের বেগুন, আসলে এই বেগুনকে কি জাত বলে আমি জানি না, তোমরা যদি নামটা জেনে থাকো অবশ্যই বলে যাবে। আমার মা বলতেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে খেতে। একটাই বেগুন ধরেছে, আর কিছু ফুল আছে যে পরবর্তীতে ধরবে বলতেছিল। যে বেগুন গাছে কিছু বেগুন ধরছে, 3টা 4টা, একটা গেছে একটা। তো একটা নিয়ে যেতে বললো, আর এই গাছটাতে 3টা ধরছে। এখান থেকে 2টো বেগুন নিয়ে গেছি আমি, যাতে আমি বাসায় নিয়ে আসছি খাওয়ার জন্য। তো এই যে গাছ লাগানোর পর প্রথম ফলন হয়েছে, তো খুবই ভালো লাগতেছিল মাশাল্লাহ। অনেক সুন্দর বেগুন দিছে। আর যেহেতু সাদা জাতের বেগুন খুবই ভালো লাগতেছিল। এমনিতে সবসময় তো আমরা সবুজ বা কালো বেগুনগুলা খেয়ে থাকি, তো এখন সাদা জাতের বেগুনগুলা হয়েছে, খুবই ভালো লাগতেছিল। এদিকে ফুল গাছ লাগিয়েছি, এটাকে বলে মোরগ ফুল। তো আসলে ফুল গাছে শীতের সময় ফুল ধরবে। আর এখানে গাঁদা ফুল আছে। তো যেহেতু শীতকাল আসলে এই ফুলগুলো ফুটবে, আর খুবই ভালো লাগবে। যেহেতু বাড়ির আঙিনা দিয়ে সবজি তারপরে ফুলের চাষ করেছি, খুবই ভালো লাগে। যারা অবশ্যই নার্সারি করতে ভালোবাসে বা সবজি চাষ করতে ভালোবাসে, তাদের দ্বারাই সব কিছু সম্ভব। এখানে দেখেন নাগা মরিচ, কেউ বলে বিষ মরিচ, আমরা বলি বিষ মরিচ বা ঘিয়ে মরিচ, দুধ মরিচ। তো সুন্দর মরিচ হয়েছে। আর এই মরিচ গাছের সারা বছরই ধরে। এদিকে দেখেন কাঁঠাল গাছে কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল। তো এই যে পেঁপে গাছেও কিছু পেঁপে আছে, মানে পেঁপে গাছ অনেকগুলাই। তো পেঁপে গাছে পেঁপে আছে অনেক। আবার এদিকে আছে কচু, দস্তারি কচু বলে। তো এদিকে দেখেন এই যে মরিচ গাছে কিন্তু মাশাল্লাহ অনেক মরিচ ধরেছে। আর একবার না বারবারই মরিচগুলাই ফলন হয়। একবার খাওয়া শেষ হয়, আবারও নতুন করে মরিচ ধরে, মানে ফুল হতেই থাকে এবং মরিচ ধরতেই থাকে। সারা বছরই এই মরিচ গাছ থেকে আমরা মরিচ খেয়েছি, তো খুব ভালোই লাগলো। এদিকে এই যে ছাদে ফুলের চাষ করেছি। তো দেখেন এটা হচ্ছে পর্তুলিকা ফুল, নয়নতারা ফুল, তারপরে মশরোজ, আমরা বলি টাইম ফুল, সাদা টাইম ফুল। বিভিন্ন ধরনের টাইম ফুলগুলো সাদা, লাল এবং পর্তুলিকা ফুলগুলো কিন্তু হলুদ এবং লাল বর্ণের ফুল ফুটে আছে, খুবই ভালো লাগে। আর ফুলগুলো কিন্তু বারবারই ফুটতেছে। এটা কি পান পাতা না আলু পাতা? আসলে এটা হচ্ছে এক জাতীয় আলু গাছ। তো ঠিক দেখতে একবারে পান পাতার মতন, কি বড় বড় পাতা, তাই না? আর এদিকে অনেক কাঁঠাল কেটে রেখেছি খাওয়ার জন্য। এই যে ডালিম গাছে ডালিম হয়েছে, বা আপনারা আনার বলেন, যেটাই বলেন না কেন। দেখেন আমাদের বাড়ির চারপাশে প্রত্যেকটা ফল গাছে ফল। এখানে আতা ফল, মানে গাছে আতা আছে, পাতা নেই। গাছ ভরা আতা, কিন্তু গাছে কোনো একটা পাতা নেই। আমাদের বাড়িটা চারদিকে দেখেন সবুজে ঘেরা, নতুন গাছের পাতা, সবুজ পাতা চারিদিকে, সবুজ 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 গাছের পাতা, সবুজ সবুজ সবুজ। তো আসলে ভিউটা অনেক ভালো লাগে, চমৎকার একটা পরিবেশ। এদিকে আমাদের লাভবার্ড পাখি দুটো কিচিরমিচির করতেছে, ঝগড়া করতেছে। তাদের কিচিরমিচিরগুলো খুব ভালো লাগে। এদিকে আমার নানু করলার পাতা ভাজি করবে, এটা নাকি খুব উপকারী ঔষধি কাজ করে। করলার শাক, তো কে কে খেয়েছেন? এটা হচ্ছে ছোট জাতের উস্তা, আমরা উস্তা লাগিয়েছি। কি সুন্দর দেখেন, একটা হলুদ ফুল ফুটে আছে এবং উস্তা গাছে ছোট ছোট উস্তা ধরেছে। উস্তার শাকগুলো খেলে নাকি খুব উপকারী হয়। তো আসলে ভিডিওটা কেমন লাগলো এবং আপনাকে
অবশ্যই এই বেগুনের জাতের নামটা বলে যাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলে যাবেন, এবং মুস্কান ফার্মসের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। এবং আমার সবজি বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।